नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब गणेश ठाकुरेर प्रिय मोदक और सामने आसछे गणेश चतुर्थी सेई उपलक्षेई एई मिष्टिटा आज आमी आपनादेर संगे शेयर करछि। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे करब। एखाने एकटा बड़ो मापेर नारकेल भालो करे जल झरिए निয়েছি। এবার নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে। একটা নারকেল কুড়ানির সাহায্যে নারকেলটাকে কুড়িয়ে নেব। এখানে একটা নারকেল কুড়ানি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি অর্ধেকটা নারকেল। এভাবে করে নারকেলটাকে কুড়ানির সাহায্যে ভালো করে কুড়িয়ে নিতে হবে। সম্পূর্ণ নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নিয়েছি আর নারকেলটাকে একটু কাঁচা নারকেল নিলেই ভালো হবে। শুকনো নারকেল নিলে মোদকগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই হাই হিটে রেখেছি, দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি এখানে আখের গুড়ের পাটালি। এবার যাতে আখের গুড়ের পাটালিটা ভালোভাবে গলে যায় তার জন্য সবসময় একটু নাড়াচাড়া করতে হবে আর হাই হিটে রেখে এটাকে গলতে দিতে হবে। এবার জ্যাগেরি কিউবগুলোকে একটু গলিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ দানা যাতে করে একটা সুন্দর স্মেল আসে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম। সমস্ত জ্যাগেরি কিউবগুলো ভালোভাবে গলে গেছে আর একটু আঠালোও হয়ে গেছে গুড়টা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেলটাকে দিয়ে এটাকে সব সময় নাড়াচাড়া করে একটু আঠালো করে নিতে হবে। সব সময় নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে আর খেতেও কিন্তু মোদকগুলো ভালো লাগবে না। এভাবে করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে শুকনো করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ হাই হিটে রেখে নারকেলটাকে রান্না করে নিয়েছি, অনেকটা শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ কর্পূর, তাতে করে একটা সুন্দর স্মেল আসবে মোদকের মধ্যে থেকে আর খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি গণেশজির প্রিয় মিষ্টি নারকেলের মোদক। এবার এই ডোটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এরকম আঠালো দই তৈরি করতে হবে, তবে কিন্তু মোদকগুলো সুন্দরভাবে তৈরি হবে আর খেতেও ভালো লাগবে। এবার একটা থালার মধ্যে নারকেলের ডোটাকে দিয়ে ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। নারকেলের ডোটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মোদক মোল্ড নিয়ে নিয়েছি আর মোল্ডের মধ্যে বেশ কিছুটা করে নারকেলের ডো দিয়ে এরকম চেপে চেপে এটাকে ভরে দিয়ে আটকে দিতে হবে আর পিছন দিকটা একটু ফাঁকা থাকলে তাতেও একটু দিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল মোদক। এভাবেই সবগুলো তৈরি করে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল গণেশজির প্রিয় মিষ্টি নারকেলের মোদক। এবার একটু টুটি ফুটি দিয়ে মোদকগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে আর গণেশজিকে ভোগ হিসাবেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু গণেশজি খুবই খুশি হবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।